এই দুনিয়ায় এমন একটা জিনিস আছে যেটা মানুষকে ফেরেশতা বানাতে পারে, আবার চাইলে শয়তানের মতো নির্মম করে তুলতে পারে। আর এই জিনিসটার নামই হচ্ছে ক্ষমতা। ক্ষমতা শব্দটা শুনলেই যেন মনে হয় উচ্চ কোনো আসন, বড় কোনো পদ, সাদা রঙিন কোনো গাড়ি বা হাজারো লাখো লোকের শ্রদ্ধা। কিন্তু এই ক্ষমতার পেছনে যে ভয়ঙ্কর এক তৃষ্ণা লুকিয়ে থাকে, সেটা বুঝে উঠতে না পারলে মানুষ তার নিজের যেমন ক্ষতি করে, সেই সাথে সমাজের অনেক বড় ক্ষতি করে। ক্ষমতা হচ্ছে এমন একটা বিষয় যার দ্বারা মানুষ অন্যকে নিয়ন্ত্রণ করতে চায়, কাউকে হুকুম দিতে চায়, কারোর উপর প্রভাব বিস্তার করতে চায়, সিদ্ধান্ত নিতে চায়। কিন্তু মানুষ যখন ভাবে আমি যা চাই তাই হতে হবে, তখন শুরু হয় ক্ষমতার অপব্যবহার। একজন শিক্ষক যদি ভালো মানুষ হন, তবে তিনি তার জ্ঞান, তার ক্ষমতা দিয়ে শিক্ষার্থীদের আলোর পথ দেখাতে পারেন। কিন্তু সেই শিক্ষকই যদি অহংকারী হন, তাহলে তার সেই জ্ঞান হয়ে ওঠে অত্যাচারের অস্ত্র। ক্ষমতার লোভ কতটুকু ভয়ানক হতে পারে, যখন মানুষ তার জন্য লোভ করে, লোভ করলে মানুষ কি ক্ষতি করতে পারে, এটা কি কখনো ভেবেছেন? এই ক্ষমতার লোভে মানুষ তার ভাইকে পর্যন্ত হত্যা করতে পারে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা অনেকেই জানি, যাকে কিনা তার ভাইরাই হত্যা করতে চেয়েছিলেন। মানুষ বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে এই ক্ষমতার জন্য, এমনকি নিজের নীতিকেও বিক্রি করতে করে দিতে পারে এই ক্ষমতার লোভে। একটা সময়কার কথা বলি। গ্রামের এক দরিদ্র ছেলে, তার নাম ছিল রায়হান। লেখাপড়ায় খুব ভালো ছিল এবং বিনয়ীও ছিল। জীবনের কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে একদিন সে জনপ্রতিনিধি হয়ে উঠল। প্রথম দিকে সবাই তাকে ভালোবাসতো। সে বলতো, আমি সবার হয়ে কাজ করব, কারোর উপর অন্যায় হতে দিব না। কিন্তু আস্তে আস্তে সময় বদলে গেল, আর সময়ের সাথে রায়হানরাও বদলে গেল। সে এখন চেয়ারম্যান। লোক দেখানো সম্মান, নিরাপত্তার গার্ড, বড় গাড়ি, সবকিছু মিলিয়ে সে বুঝতেই পারল না তার হৃদয় যে বদলে যাচ্ছে। একদিন তার এলাকায় এক বৃদ্ধ কৃষক তার জমির ন্যায্য পাওনার জন্য দরখাস্ত নিয়ে এলো। আর রায়হান বিরক্ত হয়ে বলল, তুমি কে? আমার সময় নেই এইসব ছোট লোকদের জন্য কাজ করার জন্য। কিন্তু এই রায়হানই একসময় বলতো, আমি গরিবদের বন্ধু হব। কিন্তু আজ সেই মানুষ নিজেকে অনেক বড় কিছু ভাবতে শুরু করছে। কিছুদিন পর দুর্নীতির অভিযোগে তার পদ খারিজ হয়। তখন সে চারিদিকে একা হয়ে যায়। না আছে বন্ধু বান্ধব, না আছে সম্মান। এটা জাস্ট একটা নেহাত গল্প যে ক্ষমতা আসলে রায়হানকে কি দিল। অহংকার দিল, আর দিল জীবনের কিছু অনুশোচনা। আপনি হয়তো শুনেছেন, একজন পুলিশ অফিসার তার পদ ব্যবহার করে নিরীহ এক রিকশা চালককে বিনা কারণে মারধর করেছে। তদন্তে জানা যায় যে লোকটি তাকে সালাম দেয়নি। আবার কোন এক বড় কোম্পানির সিইও তার অধীনে থাকা একজন মেয়ে কর্মচারীকে চাকরি থেকে বাদ দিল, কারণ সে তার অন্যায় আবদার পুরা করেনি। একজন স্কুলের প্রধান শিক্ষক নিজের পদের ক্ষমতা ব্যবহার করে গরিব ছাত্রদের প্রতি বৈষম্য করল, কোচিং এ ভর্তি না হলে নাম্বার কমিয়ে দিল। এরকম অহরহ ঘটনা কিন্তু আমার আপনার চারপাশে ঘটে চলেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায়ের আদেশ দেন এবং অন্যায় ও জুলুম থেকে বিরত থাকার নির্দেশ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকে একজন দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ তুমি যদি বস হও, তবে তুমি তোমার অধীনস্থদের ব্যাপারে দায়িত্বশীল। তুমি যদি বাবা হও, তবে সন্তানদের ব্যাপারে তোমাকে জবাবদিহি করতে হবে। আর তুমি যদি রাষ্ট্রনায়ক হও, তাহলে কোটি মানুষের অধিকার তোমার হাতে। এটা কোনো সম্মান নয়, বরং এটা ভয়ঙ্কর জবাবদিহি। তাহলে আমাদের কি করা উচিত? ক্ষমতা পেলে অহংকার করব না, সবসময় আত্মসমালোচনায় থাকবো, নিজেকে মানুষ ভাববো, মানুষের থেকে অনেক বড় কিছু ভাববো না, ন্যায় বিচার করার চেষ্টা করব, যদি সেটা নিজের বিপক্ষেও যায়। আর যদি কারো কাছে বেশি ক্ষমতা দেখি, তার সামনে মাথা নত করবো না, কারণ মাথা নত শুধু করা যাবে আল্লাহ তাআলার সামনে। আর যদি নিজের মধ্যে ক্ষমতা দেখি, মনে রাখবো এটা আজ আছে, কাল নাও থাকতে পারে। ক্ষমতা একটা তরবারির মতো। আমি যদি এটাকে ইনসাফের সাথে ব্যবহার করি, তাহলে সেটা আমার আপনার জন্য সম্মান বয়ে আনবে।
আর যদি অহংকার, লোভ, প্রতিহিংসা এসবের মাধ্যমে সেটাকে ব্যবহার করি, হয়তো এমন একটা সময় আসবে যে এই তরবারি আমার নিজের গর্দানকেই কেটে দেবে। এবং এই ক্ষমতা কোনো চিরস্থায়ী বিষয় নয়। আল্লাহ তাআলা যে কোনো সময় যে কারোর ভাগ্য থেকে সেই ক্ষমতাকে উঠিয়ে নিতে পারেন, কারণ আল্লাহ তাআলাই একমাত্র ক্ষমতাবান। তাই জীবনে যত উপরে ওঠা যায়, মাথা যেন আরো নিচু থাকে। ক্ষমতার কারণে যেন আমি আপনি নিজের অবস্থানকে ভুলে না যাই। তো এই কথাগুলো যদি ভালো লেগে থাকে, আশা করি আপনারা এই কথাগুলো অন্যদের মাঝেও ছড়িয়ে দিবেন। আমি নিজেও মানার চেষ্টা করব, আমরাও সেটা মানার চেষ্টা করি, এবং আমাদের জীবনে এই ক্ষমতার লোভে পড়ে আমরা কারো বিরুদ্ধে না যাই, কারোর ক্ষতি করার চেষ্টা না করি। আর আমার এই চ্যানেলে ইসলামিক বেশ কিছু ভিডিও আছে, সেগুলো দেখে আসতে পারেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।